দেখতে পাচ্ছেন যে গাজীপুরে আজকেও কিন্তু পোশাক কারখানায় গ্র্যাজুয়ালি যে ডিউটি চলছিল সেটি চলছিল, কিন্তু ছেলে নিয়োগ হয় না। এই প্রেক্ষিতে যে আন্দোলনটি শুরু হয়েছিল আজকে কিন্তু সেই মূলত একই কায়দায় আন্দোলন চলছে, কিন্তু কিছু বহিরাগত আছে যারা এই আন্দোলনের সাথে যোগ দিয়ে সেই যে ছেলে নিয়োগ হয় না যে আন্দোলনটা সেটাকে বাধাগ্রস্ত করছে। মালিকরা কিন্তু প্রায়ই এখন অনেকে চাচ্ছে যে এবার যখন নিয়োগ দেওয়া হবে তখন কিন্তু ছেলে নিয়োগ দেওয়ার একটা প্রবণতা রয়েছিল। তো আপনারা যারা এভাবে এই যে একটা রানিং শিল্প কারখানা এভাবে ছুটি হয়ে যায় প্রতিদিন, এতে যে আমাদের দেশের ক্ষতি, তো আপনাদেরকে বুঝে শুনে আন্দোলন করতে হবে যাতে পোশাক কারখানাগুলো ছুটি না হয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে। কারণ এভাবে ছুটি হয়ে গেলে তো এই দেশে পোশাক কারখানাগুলো একবারই অচল হয়ে যাবে, আপনাদেরকে বুঝতে হবে। আর যারা মালিকপক্ষ আছেন তাদেরকে বলবো যে আপনারা গেটে একটি করে নোটিশ টাঙিয়ে দেন যে আমাদের ফ্যাক্টরিতে ছেলে নিয়োগ হয়, 50% ছেলে 50% মেয়ে নিয়োগ দেওয়া হয়, তাহলে হয়তো পরিস্থিতিটা কিছুটা ঠান্ডা হয়ে আসতে পারে। ভিডিওটি শেয়ার করবেন এবং আরও কোথায় কোথায় গ্যাঞ্জাম হয়েছে বা কী কারণে আপনারা আন্দোলন করতেছেন সে বিষয়টা আমি ক্লিয়ারভাবে জানি না, যতটুকু জানি ততটুকু বলছি। আর ক্লিয়ারভাবে জানতে হলে আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টসের দরকার। আপনারা কমেন্টস করে জানান যে কেন আন্দোলন করছেন, কী কারণে করছেন, আমরা জানতে চাই আপনাদের কাছে বিষয়গুলো। দর্শক, আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, কিন্তু আজকের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এখানে গ্যাঞ্জামে কিন্তু একজনের মাথা ফেটে গেছে। তাই আমরা আজকে ভুল করেও রাস্তায় নামার চেষ্টা করি নাই, আমরা ছাদ থেকে ভিডিওটা করেছি, জানালা থেকে। তো আর কোথায় কোথায় আন্দোলন হয়েছে সবাই কমেন্ট সেকশনে জানান, আমরা জানতে চাই। এরপরে এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে, এখন কিন্তু পুরো মোটামুটি এই এলাকার অধিকাংশ কারখানায় ছুটি হয়ে গেছে, দুই একটা হয়তো চলতে পারে, কিন্তু এখন পরিস্থিতি ঠান্ডা আছে। লাঞ্চের পরে পরিস্থিতি কেমন থাকবে সেটা সঠিক জানা নেই। এখন যাদেরকে দেখছেন এরা আসলে